আমি এই যে চুলায় ভাত তুলে দিয়েছি। আজকে কি যে রান্না করব ভাবে কুল পাইতেছি না। রাতের তরকারি আছে, শুধু মাছ নেই, ঝোল আছে। আর এই তো আমি এই তরকারিটা রান্না করছি ডিম দিয়ে। ডিম নাই, শুধু তরকারি আছে। মাছ ভেজে নিলাম। মাছ এখন ভুনা করব না কি করব ভাবে কুল পাইতেছি না। আর চোখের সামনে কাজ বেশি থাকলে কি থুয়ে কি করব, মানে কোনোভাবে কুল পাই না। কার কার এমন হয়। আর এই যে 2 সেট কাপড় অর্ডারি, 2টা সালোয়ার 2টা জামা। আমি 2টা সালোয়ার একটা জামা বানাইছি, আর একটা আছে। আমি আগে রান্না করব, তারপরে ওই বাকি একটা জামা আমি বানাবো। আমি মাছগুলা লবণ হলুদ দিয়ে মেখে নিতেছি ভেজে নেওয়ার জন্য। আর কার কার এমন হয় রান্না নিয়ে টেনশন? আমার তো অনেক টেনশন হয় কি রান্না করব। চুলাটা অন করে দিলাম। রান্না করে তারপরে মিশিংয়ে বসবো। আর মিশিংয়ে বসলে রান্নাটা লেট হয়ে যায়। ভাবছি মাছগুলো আলাদা করে ভুনা করব নাকি ওই তরকারির মধ্যে দিয়ে দিব। আলাদা করে ভুনা করলে তাহলে এই রাতের তরকারিগুলো আমার ফেলে দিতে হইব, কেউ খাবে না। অবশেষে আমি মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম। এতে তরকারিটা আমার নষ্ট হলো না। কে কে এমন করেন? আমি এই যে কাল রাতের তরকারির মধ্যে মাছগুলো ভেজে দিয়ে দিলাম। আর ওই যে আর এক কড়াইয়ে যে মাছ ভুনার ঝোল আছে, ওই ঝোলগুলো আমি এই তরকারিতে দিয়ে দিব। এতে আমার অপচয় হলো না। ভাবছি দিব না দিব না। অবশেষে দিয়েই দিলাম। আমরা মেয়েরা একটু হিসাব করেই চলি, অপচয় না করি। এই মাছটা যদি আমি আলাদা করে ভুনা করতাম তাহলে আমার এই তরকারিটুকু ফেলে দেওয়া লাগতো। যাই হোক, আমি বুদ্ধি করে মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই তরকারিগুলো কাল রাতে ছিল। আমি যে রান্না করার পরে বাড়তি হাঁড়ি পাতিলগুলো নোংরা, এগুলো পরিষ্কার করে নিতেছি। আর আমি এই যে ঝামার মাজনিটা এর ভিতরে ভরে নিয়েছি, এতে আর নড়াচড়া হবে না। আমার যখন থাল মাজবো তখন আমি এই যে নরমটা দিয়ে মাজবো, আর যখন আমি পাতিল মাজবো ভিতরেরটা একটু ইয়ে করে মেজে নিব।
এতে অনেক সুবিধা হবে। বাড়ি থেকে আসার পরে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আমার কথা শুনে বুঝতেই পারছেন কি পরিমাণ ঠান্ডা লেগে গেছে। আমার নাক মুখ একদম বন্ধ হয়ে আসতেছে। তারপরেও ঠান্ডার সময় পানি নাড়তে হবে, না হলে তো চলবে না। মেয়েদের আর কিছু না করলেও চুলে পার যেতে হবে, রান্না করতে হবে, হাঁড়ি পাতিল ধুতেই হবে, যতই আপনার জ্বর আর ঠান্ডা যাই হোক। আর আমার বিল্ডিংয়ের দোতলাতে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ছেলেপেলের চিল্লাচিল্লিতে আমি ভিডিওই ঠিক মতো বানাতে পারি না। সারাদিন চিল্লাচিল্লি। আমি রান্নার ফাঁকে ফাঁকে চুলাটা ক্লিন করে নিলাম। চুলার পাড় যদি পরিষ্কার না থাকে আমার একদম ভালো লাগে না। আর চুলা পাড়টা যদি আমার পরিষ্কার থাকে রান্না করতেও ভালো লাগে। আর আমার চুলার সামনে জানালা নাই, প্রচুর তেল ছিটে। এই তো চুলা পারে আমি রাইস কুকার আর যে ব্লেন্ডারটা রেখেছি অনেক তেল ছিটে যায়, এই জন্য আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আর যে এই দুইটা দেখতেছেন ঢোসকানা বাটি কয় মাটির, অনেক ভালো লাগে আমার। অলরেডি তরকারি রান্না করা আমার শেষ। আমি এখন ভাত খাবো। আমার দুই মেয়ে মাদ্রাসায় চলে গিয়েছে সকালবেলা না খায়ে, ওরা সকালে কিছু খায় না। আর আমি ভাত খাইয়ে তারপরে আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে দোকানে চলে যাব। দোকানে ভাত খাওয়াইয়া তারপরে বাসায় এসে আমি বাদ বাকি কাজগুলো করে নিব। আমি এই যে পেঁয়াজগুলো নিয়েছিলাম মাছগুলো ভুনা করার জন্য, তে মাছগুলো আর ভুনা করা হলো না। আমি কাল রাতের তরকারিতে দিয়ে দিলাম মাছগুলো। পেঁয়াজ আর মরিচগুলো আমি ঢেলে রেখে দিলাম।
এই তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি এই যে মেশিনে বসে গেলাম আমার কর্মজীবনে। এই মেশিনের কাজ করে আমি অনেক কিছু করেছি, বলে হিসাব করে সারা যাবে না যে কি করেছে এই মেশিনের কাজ করে। এই মেশিনের কাজ করে আমি কানের সোনার গয়না বানাইছি, গলার চেন বানাইছি, আমার হাতের ব্যাজ বানাইছি রূপার, পায়ের নুপুর বানাইছি, তারপরে আমার 2 মেয়ের কানের সোনার দুল বেঁধে দিয়েছি, ওদের নুপুর বানিয়ে দিয়েছি এই মেশিনের কাজ করে। আরও কত টাকা কতভাবে সংসারে খরচ করেছি গলায় ভাষায় শেষ করা যাবে না যে এই মেশিন দিয়ে আমি কত টাকা ইনকাম করেছি। আপনারা চাইলে এরকম কম দামে একটা মেশিন ঘরে ফেলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই যে 2 সেট কাপড় আমি একদিনে সেলাই করলাম, 300 টাকা মজুরি। এই 300 টাকা চাইলে আমার ইচ্ছা মতো আমি খরচ করতে পারবো, কাকু কৈফিয়ত দিতে হবে না। যাই হোক, আবারও বলছি ভিডিওটা এখানে শেষ করে দিব। আমার কলিজার আপু ভাইয়ারা, একটু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।